কাটিগড়ৰ বিজেপি স্বঘোষিত নেতা এতিয়া যাব পাৰে জেললৈ। পশু খাদ্য চুৰিৰ অভিযোগত ৰঙাঘৰৰ আলহী হ'ব নেকি কাটিগড়ৰ শাসক দলৰ পালি নেতা আলহাজ জাহাংগীৰ আলম। পশু খাদ্য বিতৰণক কেন্দ্ৰ কৰি জাহাংগীৰ আলমৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈছে পশু খাদ্য চুৰিৰ অভিযোগ। আৰু অভিযোগ অনুসৰি বিভাগীয় কৰ্তৃপক্ষই তেওঁৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰিছে বস্তাই বস্তাই পশু খাদ্য। এতিয়া প্ৰশ্ন হ'ল মানুহ কিমান তললৈ নামিলে এনে নিকৃষ্ট কাম কৰিব পাৰে। পশুৰ নামত অহা খাদ্য কেনেকৈ চুৰি কৰিব পাৰে এনে এজন মানুহে। আনফালে জানিব পৰা মতে জাহাংগীৰ আলমে ৰজাৰ টিলা জিপিৰ সকলো পশু খাদ্য মিছা পৰিচয় দি ৰিচিভ কৰি আনিছে। ৰিচিভ কৰা কাগজত তাৰ পৰিচয় এজন বিজেপি নেতা বুলিও উল্লেখ কৰিছে। এইজন জাহাংগীৰ আলমৰ বিৰুদ্ধে আছে আন বহুতো গুৰুতৰ অভিযোগ। এতিয়া প্ৰশ্ন হ'ল কাছাৰৰ বিজেপি দলৰ নেতাসকলে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিবনে এনে দালালৰ বিৰুদ্ধে। আনহাতে জাহাংগীৰ আলমে এয়া সকলো অভিযোগ এটা চক্ৰান্ত বুলি তেওঁ সামাজিক মাধ্যমত প্ৰকাশ কৰিছে। পুলিচৰ নিৰপেক্ষ তদন্ততহে ওলাই আহিব সকলো ৰহস্য। ঘটনাটো হৈছে মানে ৰাজাতিলা নামৰ যিটো মানে কিবা দিয়া গৈছিলে মানে এলটমেণ্ট দিয়া গৈছিলে সেইটোত মানে 5টা ৱাৰ্ডতহে খালি ডিষ্ট্ৰিবিউট কৰিলে তেওঁলোকে। 10টাত দিয়া গৈছিলেতো বাকী যোন 5টা ৱাৰ্ডত নাই পোৱা তেওঁলোকে মানে কৈছে যে আমি পোৱা নাই বস্তু। ৰিচিভ কোনে কৰিছিলে? ৰিচিভ গৌতম নাথ বুলি ৱাৰ্ড মেম্বাৰ আছিলে তেওঁ কৰিছিলে। এতিয়া মালটো ক'ৰ পৰা? গৌতম নাথ আছিলে আৰু লগত জাহাংগীৰ আলম এনেকৈ আহিছিলে আৰু এজন কিবা চটাবুদ্দিন নে কিবা নাম লিখিছে। 3জনে আহি ৰিচিভ কৰিছিলে। জাহাংগীৰ আলম গৌতম নাথ আৰু নাই পোৱা নাই। এতিয়া তেওঁলোকে বস্তুটো চিজ কৰি আনিছে। এতিয়া কালি কি হ'ব ক'ৰ হয় মালটো তেওঁলোকে গম পাব। FIR হৈছে নে? FIR মই ক'ব নোৱাৰিম। মই জাষ্ট মই লগত গৈছিলোঁ মানে আইডেণ্টিফাই কৰিবলৈ, কাৰণ বেগছটো তেওঁলোকে চিনি নাপাবও পাৰে। মানে মই লগত ৰিকভাৰী কেই বেগ হৈছে? 3.5 বেগ। 3.5 বেগ কাক ঘৰৰ পৰা? জাহাংগীৰ আলম। জাহাংগীৰ আলমৰ ঘৰৰ পৰা তেওঁলোকে আহিব। এতিয়া মানুহ আহিব, আপোনালোকে ৰখিলে গম পাব। ঠিক আছে। ভূটান দেখুন বিগত দিনত যে করাপশন রাজাটিলা চিপিত হয়েছে এখনো 5 টাইম শুরু হয়ে আছে। এই জাহাঙ্গীর আলমে শুরু করিয়ে আছে। এখনো বিগত দিনে এই জাহাঙ্গীর আলমের বেজান করাপশন আছে। এখন আমরা যে ফোনে একটা যোগাযোগ করলাম গরুর গোখাদ্য সাফলের ব্যাপারে দেব হয়তো এই জাহাঙ্গীর আলমে মালটাইন রিসিভ করিয়া নিছে। যোগাযোগ করার পরে কইছে আমি বিজেপি এই যে তোমরা কিতা করবা এই করবা সেই করবা ওটা কিছু পোস্ট করছে। ঠিক আছে, এখন মাত হয়েছে দেখুন আমরা যে 10টা ওয়ার্ডের মাঝে আমরা এখন বর্তমানে 5টা ওয়ার্ডও কোনো সাপোর্ট পাইছি না, বঞ্চিত আছি। সব ভোটারে যোগাযোগ করে কিন্তু আমরা ওয়ার্ডও সাপোর্ট নাই নেইনি সেইনি। তারা গেছে 6 তারিখ মালটা ছুটাইয়া নিছে। এই সাপোর্টটা নেওয়ার পরে আমরা গেছে কালকে এই সাপোর্টটা ছুটানি আমরা কোনো সন্ধান পাইছি না। পরে আমরা ভেটেনারি ডাক্তারের সাথে আমরা যোগাযোগ বা সার্কেল অফিসার যোগাযোগ সব করছি। করার পরে তাই একটা আশ্বাস দিচ্ছি না আমরা পরে মানে পুরো ফুল ডকুমেন্ট লইছি। দেওয়ার পরে দেখা গেছে জাহাঙ্গীর আলমে এই মালটা ছুটাইয়া নিছে বিজেপি কইয়া। আর জেডপিসি তো হে আমরা তো জানি না হে তো কোনে এটিপি কোনে বিজেপি কোনে এটিএফ কোনে কংগ্রেস আমরা সব মানে বিগত দিন জানি আর এইরকম আর আমরা তো যে জেডপিসি জানি তো জিল্লুর নূর আমরা উমরপুর টিপির আন্ডারে যে জিল্লুর নূর জেডপিসি আর কংগ্রেসি। ঠিক আছে, এখন আমরা মালটাইন পাইছি না। এখন আমরা সার্কেল অফিসে আইসো বা আইসি আমরা এডিসি বা বিডিও ম্যাডাম সবে একটা আশ্বাস দিয়েছেন আমরা অতি সত্তরে একটা অ্যাকশন হইব। আর আমরা মালও পাইতাম, আমরা মাল পাইলে খালি হইতো না, আমরা অ্যাকশন হইতে লাগবো। এই মানুষটা সবসময় করাপশন করতেও থাকে সবসময়। দেখুন এখন যদি করাপশন এখনো বন্ধ হয় না আমরা মনে হয় কেউ মানে সান্ত্বনা পাইতাম না। এই মানুষটার বন্ধ করতে গিয়ে যে রকম পদ্ধতি করা লাগে আর ইমিডিয়েট আমরা অ্যাকশন হইতে লাগবো, না হলে আমরা বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করবো। ধন্যবাদ। মোৰ লখিমী কেইজনীয়ে ইমান বেছিকৈ গাখীৰ দিয়ে মনটো একেবাৰে ভাল লাগি যায়। বিয়মৰ দানা খোৱাৰ পৰা মই বেছিকৈ লাভৱান হৈছোঁ। আপোনালোকেও বিয়মৰ দানা খুৱাওক আৰু এইটো বেছিকৈ লাভ কৰক।